আমরা অনেকেই পেঁয়াজু তৈরি করে থাকি, কিন্তু কিভাবে একদম মুচমুচে হবে পেঁয়াজু সেই পদ্ধতিটা হয়তো অনেকেই জানি না। আজকে আমি একদমই মুচমুচে করে পেঁয়াজু তৈরি করছি, আর কিভাবে পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচে হবে সেই টিপসটাও আপনাদেরকে বলে দেব। আর আজকে একদমই আমি বুটের ডাল দিয়ে তৈরি করছি, কোনো মসুরি বা খেসারির ডাল দিয়ে না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি বুটের ডাল, আর পানি দিয়ে আমি একদম 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে রাতের বেলাও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন 4-5 ঘন্টা পর একদম ফুলে উঠেছে। আমি ভালোভাবে ওয়াশ করে নিয়ে ব্লেন্ড করে নিব। ওয়াশ করে নিয়েছি এখানে, এখন আমি ব্লেন্ডারে দিয়ে একদম ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোটাই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে যে সকল উপকরণগুলি ব্যবহার করব সেগুলি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ দিব মরিচের পাউডার। এটা অবশ্য আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি আধা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজও মুচমুচে করার সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে আজকে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চাউলের গুঁড়াও অ্যাড করতে পারেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু পেঁয়াজও অনেক বেশি মুচমুচে হবে, কিন্তু ময়দা ব্যবহার বা আটা বা ময়দা ব্যবহার করবেন না। আমি 3-4টা কাঁচামরিচকে কুচি করে দিয়েছি, লাল মরিচটাকে, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি অ্যাড করে দিব পেঁয়াজের জন্য একদম কুচি করা পেঁয়াজ। যেহেতু এটার নামই পেঁয়াজু, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়, তাহলে পেঁয়াজের টেস্ট অনেক বেশি ভালো আসে। হাতের সাহায্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটার উপরেও কিন্তু অনেকখানি ডিপেন্ড করে আপনার পেঁয়াজুর টেস্টটা। ভালোভাবে মিক্স করে নিতে হয় একটু টাইম নিয়ে। এখন আমি দিব, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, 1 টেবিল চামচের মতো কেচাপ। আমরা পেঁয়াজু কিন্তু কেচাপ দিয়েও খেতে পছন্দ করি, তাই ডালের সঙ্গে মিক্স করে দিলে আরও বেশি ভালো হয়। আবারও আমি একটু মিক্স করে নিচ্ছি। আপনারা এই বুটের ডালের পেঁয়াজু তৈরি করেন কিনা আমি জানি না, তৈরি করে দেখবেন খুবই সুস্বাদু হয়। এখন আমি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যখন গরম হয়ে যাবে তেল, একদম মিডিয়াম লো করে আমি দিয়েছি। আর এখান থেকে আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মিক্স থেকে আমি মিক্সচার থেকে নিয়ে নিচ্ছি ছোট ছোট করে, এভাবে একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিব।
সবগুলো পেঁয়াজও আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজুর এই তেলটা কিন্তু একদমই লো হিটে থাকতে হবে, তাহলে পেঁয়াজ আরও বেশি মুচমুচে হবে। বেশি জালে পেঁয়াজ তৈরি করলে কিন্তু ভিতরে অনেক সময় কাঁচা থেকে যায়। এখন আমি উল্টে দিব। এক পাশ 2-3 মিনিট পরেই উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 4-5 মিনিটের 5-6 মিনিটের মতো পেঁয়াজটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন যখনই সুন্দর একটি কালার চলে আসবে, একদম মুচমুচে হয়ে যাবে, তখনই আমি তুলে নিব। আমার প্রথম ব্যাচের পেঁয়াজগুলি তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজকে তৈরি করে নিব। প্রথমে আমি যে পেঁয়াজগুলি তুলে নিয়েছি, দেখুন একদমই ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, কিন্তু এগুলিও তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নিব। আমার সম্পূর্ণ পেঁয়াজগুলি তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বুটের ডাল দিয়ে একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।